কিছুদিন আগে আপনার অস্কারের যে ইভেন্টটি ছিল, সেখানে স্টেজে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে একজন হলিউড অভিনেতা তিনি স্টেজে আসেন এবং তিনি কথার প্রসঙ্গে বলেই বসেন যে ফ্রি প্যালেস্টাইন, নো টু ওয়ার, সে নো টু ওয়ার, এরকম টাইপ তিনি কথা বলতে বলেন। তিনি যখন এই কথাটা বলেন, সামনে আপনার হাততালি শব্দ আমরা শুনেছি, আর তার পাশেই ছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার মুখের এক্সপ্রেশনটা যদি আপনারা খেয়াল করেন, দেখতে পাবেন যে তিনি মোটেই প্রস্তুত ছিলেন না এরকম কোনো কিছু বক্তব্য শোনার, বা তার পাশে থেকে এরকম কোনো বক্তব্য দিবে, সেটাকে তিনি জানতেন না মেবি, কারণ তার মুখের এক্সপ্রেশনটা তখন চেঞ্জ হয়ে গেছে। মানে তিনি এক ধরনের মাইন্ডকে চেপে পড়ে গিয়েছে। কেন? দেখুন, আমাদের দেশের অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, তাই এরা কখনোই আপনার এইসব বিষয় নিয়ে কথা বলে না, মানবিকতা নিয়ে কথা বলে না। এরা কুকুর মারা গেলে কথা বলে, অল্প বয়সে কাউকে বিয়ে দিলে কথা বলে, বাট কোনো দেশের উপর আগ্রাসন চালালে তারা কথা বলে না। কেন বলে না জানেন? কোনো দেশ মানে এখানে যদি পশ্চিমা কেউ বা ইসরায়েল বা আমেরিকা আগ্রাসন চালায় তখন কথা বলে না। কেন জানেন? কারণ এদের যে কন্ট্যাক্ট, বা এরা যেসব কোম্পানির সাথে কাজ করে, বা এরা যেসব দেশে ভ্রমণ করে বেশি, তাহলে সেসব দেশে যাওয়া, সেসব দেশের সাথে কাজ করা, সেসব ব্র্যান্ডের সাথে কাজ করা এদের জন্য কষ্টকর হয়ে যাবে। এর জন্য এরা জাস্ট মুখে আঙ্গুল দিয়ে রাখে। ঠিক আছে? এতটাই স্বার্থপর বা সেলফিশ আমাদের দেশের ম্যাক্সিমাম শোবিজ তারকা। মিন টাইম যারা বলিউডের শোবিজ তারকা রয়েছে, যাদের আমরা সাল্লু ভাই বলে ডাকি, বা এসআরকে, কিন, আই এম আই এম খান নট এ টেররিস্ট, ঠিক আছে? এরকম তো আমরা শুনেছি। আই এম এ খান নট এ টেররিস্ট, ভালো কথা। বাট শাহরুখ খান, সালমান খান, আমির খানকে কখনো দেখেছেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে? দেখেছেন? ইসরায়েলের আগে আমি ইরানের প্রেক্ষাপট বাদ দিলাম, প্যালেস্তান ইস্যুতে কথা বলতে দেখেছেন খুব একটা? আমি দেখিনি। তারা কেন ফেরারলি বলতে পারে না যে প্যালেস্তানের বাচ্চাদের যেভাবে মারা হচ্ছে এটা ঠিক না? ভয় লাগে, ব্র্যান্ড ভ্যালু থাকবে না, কন্ট্যাক্ট পাবেন না, বিদেশে যে আমস্তুতি করতে পারবেন না। খুব তো বলেন যে আমরা হচ্ছে জনগণের অনুপ্রেরণা। কি অনুপ্রেরণা দিচ্ছেন আপনি? কি অনুপ্রেরণা দিচ্ছেন? এসব প্রশ্ন আমাদের তুলতে হবে। আমরা হচ্ছে আপনারা অনেক সময় অন্ধভক্ত হয়ে থাকি, ঠিক আছে? আমরা ভাবি শাহরুখ খান, সালমান খান, আমির খান মুসলমান, এরা আমাদের একদম ভাই। ঠিক আছে মুসলমান, বাট তারা আপনার কোনো ভূমিকা তো রাখে না। আমি শুধু মুসলমানদের কথা কেন বলবো? আপনি ধরুন, ইসরায়েলে এখন কোনো আগ্রাসন হচ্ছে, ধরুন আমি মেনে নিলাম যে কোনো মুসলিম দেশ ইসরায়েল আগ্রাসন করছে, ইসরায়েলের বাচ্চাদের, নিরীহ বাচ্চাদের মেরে ফেলতেছে। আপনার কি মনে হয় যে সেখানে মুসলমানরা প্রতিবাদ করবে না? কোনো মুসলমান প্রতিবাদ না করলেও ভাই আমি করবো, আর আমি জানি যে আমার মতো আপনারাও করবেন, কারণ আমাদের ধর্ম বা আমাদের নৈতিকতা এটা শেখায় যে শত্রু হোক, তারপরে যদি তার উপর আগ্রাসন হয়, জুলুম হয়, সেক্ষেত্রে আমাদের কথা বলতে হবে। এটাই আমাদের সৌন্দর্য, আমাদের নৈতিকতার সৌন্দর্য। কিন্তু এরা এগুলো করে না।